সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করলাম না করলাম একটা ফুল ডে ভ্লগ শেয়ার করছি। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ফুল ডে ভ্লগ শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ফুল ডে ভ্লগ শেয়ার করি। তোমাকে দেখতে হবে। হুম। কিছু নেই, এবার একটু ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে। তো এই মাত্র জাস্ট মুখটা ধুয়ে এলাম। সো এখন চলে গেছি কফি বানাতে। এখানে মা আমার জন্য গরম জল করছিল আর আমি এখানে কফি ঢালছিলাম। প্রায় দিন সকালবেলা ব্ল্যাক কফি খাওয়াটা আমার ম্যান্ডেটারি, তাই জন্য আজকেও ব্ল্যাক কফি খাচ্ছি আমি। এই ব্লগটা অনেকদিন আগেকার আর আমি জানি দিতে অনেকটা লেট করেছি, তার জন্য সরি, বাট গোটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সেলফ কাস্তুরি, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো আজকের ডেটটা হলো হচ্ছে এপ্রিলের লাস্ট ডে, মানে হচ্ছে 30শে এপ্রিল, আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। বাট আমাদের কলেজ থেকে কোনো ছুটি দেয়নি, আজকে আমরা একটা কলেজ ডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সাথে আজকে আমার সেমিনার আছে, আজকে কলেজে অনেক কিছু রয়েছে আজকের দিনে, তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ কেন শেয়ার করবো না। সো দেখতে থাকো আর সঙ্গে থেকো যে সারা দিনটা আমি কি কি করে কাটাচ্ছি। তো এই মাত্র সবে সবে ঘুম থেকে উঠলাম, এখন ঘুমতে কটা বাজে আমি দেখি। এই মাত্র সবে সবে আমি ঘুম থেকে উঠলাম আর এখন ঘড়িতে বাজে 7:30। সকাল 7টা নাগাদ আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। তারপর মা বাবার সাথে একটু কথাবার্তা বললাম, বলে একটু পরেই মা আমাকে কফিটা বানিয়ে দেবে আর তার সাথে এখন ফ্রেশ হব। তো এই হচ্ছে আমার সকালের রুটিন, ডেলি কাজ যেটা হয়। দেন তারপর বেডটা ক্লিন করবো, দেন স্নান করতে যাবো, আরও কিছু কলেজের কাজ আছে সেগুলো এখন করতে বসতে হবে। তো আজকের দিনটা প্রচণ্ড হেক্টিক শিডিউল আছে কলেজের জন্য, আর কি বলবো কিছুই বুঝতে পারছি না। তো দেখো কি কি করি না। গরম গরম ধোয়া ওটা কফি নিয়ে চলে এসেছি। তো এখন কফিটা খেয়ে নেবো, তারপর বেডটা ক্লিন করব, তার সাথে বিস্কিটও খাবো। রাখি এখন কফিটা এখানে। এখন এই নিউট্রিচয়েস বিস্কুট আর এই ব্ল্যাক কফি সকালে খাচ্ছি, খালি পেটে আমি এটাই খাই। অন্যান্য দিনের মতো সকাল হলে বিছানা গোছানোর দায়িত্ব আমার, আর আমি সেটাই করছি। এখন ভালো মতো করে বেডটা ক্লিন করে নিচ্ছি। রাত্রিবেলা মা বিছানা গোছায় আর দিনের বেলা আমি বিছানা গুছিয়ে রাখি। সো খুব সুন্দরভাবে আমি আমার ঘরের বেডটা ক্লিন করে নিয়েছি। বিছানাটা না গোছানো থাকলে না একদম ভাল লাগে না, জানো তো। তাই জন্য ভীষণ সুন্দরভাবে বেডটা তো ক্লিন করা হয়ে গেছে। এখন এখানে বসে বসে ফোনে বেশ কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। তো চলো কাজটা শুরু করা যায়। ইনস্টাগ্রামে এবং ইউটিউব শর্টসের জন্য ভিডিও এডিট করবার আছে। তাছাড়াও আমার কলেজে আজকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, যেটা আমি এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। তো সেটা এখন ফোনের মধ্যে লিখবো, কারণ ল্যাপটপে লিখতে আমার বড্ড ল্যাট লাগে। তো সেটা আমি এই জন্য ফোনের মধ্যে লিখে এখন অ্যাসাইনমেন্টটা পুরোপুরি কমপ্লিট করবো, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো সকাল সকাল অনেক দিন পর আমি আবার পড়তে বসছি, তাও আবার ফোন নিয়ে। আমার বাবা তো বুঝতেই পারে না যে ফোনের মধ্যে আমি কী পড়াশোনা করি, কিন্তু ফোনের মধ্যেই হচ্ছে এখন আমার কাজ হয়, কারণ অ্যাসাইনমেন্টগুলো লিখতে হয়। সেগুলো কাজটা করতে করতে আমি জাস্ট হাঁপিয়ে গেছি আর আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাও আমাকে এটা করতে হচ্ছে, কিন্তু কিছু করবার নেই। কলেজের যেহেতু কাজ করতে তো আমাকে হবে, মতে চোখের জ্যোতি হারিয়ে আমি কাজটা করছি। কিচ্ছু দেখতে পাচ্ছি না, সিরিয়াসলি আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। কলেজের অ্যাসাইনমেন্ট আজকে জমা দিতে হবে আর আমি এখনো কমপ্লিট করে উঠতে পারিনি। করবো, আমি জানি না আমি কি করবো, আই ডোন্ট নো। টকের ডাল, কুন্ডি ভাজা, কত কিছু না রয়েছে। আর আমার পাপড় ভাজা আর মাছ, মাছ ভাজা, ভাত, ডাল, টকের ডাল আর
হ্যাঁ মাছটা পেয়ে গেছি, এবার শুধু ওখান থেকে সকাল 11:30টার সময় আমি এখন ব্রেকফাস্ট করছি। আজ ব্রেকফাস্টটা আমার একটু দেরি হয়ে গেল, কি আর করা যাবে। থেকে ভাত খাই আমি জানি না, বাট আমার ব্রেকফাস্টে ভাতই হয়, প্রত্যেক দিনই আমি ভাতই খাই। মাঝে মধ্যে মানে রবিবার করে হয়তো চিড়ের পোলাও খাই, বাট অন্যদিন ভাত ছাড়া অন্য কোনো গল্প হবে না। ব্রেকফাস্টের মেনুতে রয়েছে শসা, মাছ ভাজা, আলুর চোখা, পাঁপড় ভাজা, টকের ডাল আর ভাত। এক গাদা ভাত নিয়ে বসছি, দুপুরবেলা লাঞ্চটা একটু দেরিতেই করব সেই কারণে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। ঘড়িতে প্রায় 12টা বাজতে যায় আর আকাশের অবস্থা একেবারে কালো হয়ে আছে। আমি জানি না আজকে আমি কলেজ যাব কি করে। 1টা থেকে আমাকে কলেজে যেতে হবে, কিছু কাজ আছে, এছাড়াও সেমিনার আছে। হাওয়াটা বুঝতে পারছো যে কি পরিমাণে হাওয়া দিচ্ছে, কি পরিমাণে ঝড় হচ্ছে, কিন্তু আমি এই ঝড়ের মধ্যে যাব কি করে কলেজ, এটাই শুধু ভাববার বিষয়। দিনে ভেবেছিলাম আমার একটা কলেজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, বাট এই ঝমঝমে বৃষ্টির ওয়েদারে আমি কলেজ যাব কি করে। মানে মনে হচ্ছে যেন আজকের ব্লগে এই বৃষ্টিটা এসে আমার পুরোপুরি ব্লগটার মধ্যে জল, বৃষ্টি, মেঘ, বাজ সবকিছু ঢেলে দিয়েছে। করি বৃষ্টি থামা পর্যন্ত, কারণ বৃষ্টি থামলেই স্নান টান করে রেডি হয়ে একেবারে কলেজের জন্য বেরিয়ে যাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি, বাট আমাকে কলেজ যেতেই হবে। করে রেডি হয়নি, ফ্রেশ হয়নি, আর আজকে কলেজে কি কি ড্রেস পরবো তোমাদের সাথে শেয়ার করে দিই। পরবো এই জিন্সটা, তার সাথে পরছি হচ্ছে এই শর্ট কুর্তি, পরবো হচ্ছে ম্যাচিং মতো এই ইয়ারিংসটা যেটা ভীষণই সুন্দর দেখতে এবং এই কুর্তিটার সাথে ভীষণ সুন্দর মানিয়ে গেছে। পরবার এই ঘড়িটা, সাথে পরবো হচ্ছে এই অক্সিডাইজের বালা যেটা ইয়ারিংসের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। ক্ল্যাচারটা ইউজ করবো যেটা ড্রেসের সাথে একদম ম্যাচিং। আজকে সবকিছু ম্যাচিং ম্যাচিং পরছি। সাথে মানে গায়ে লাগাবো হচ্ছে বেলা ভিটার ডেট উমেন পারফিউমটা, যেটার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, এটাই আমি ডেলি বেসিসে ইউজ করি। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট অফ দ্য ডে। করে চলে এসেছি, এবার শুধু মেকআপ করবে বাকি, যেটা আমি একদমই হালকা করব। সানস্ক্রিন অ্যাপ্লাই করা ফেসে হয়ে গেছে। ছোট গায়ে ঠিক আছে, একদম ওয়ার্থ ইট একটা শর্ট কুর্তি, আর এর সাথে পরেছিল ব্লু কালারের স্কিনি জিন্স। তো চলো এখন মেকআপটা স্টার্ট করা যাক। তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মিও শেয়ার করতে হবে, তো চলো গেট রেডি উইথ মিটা বানানো যাক। পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। হ্যাঁ, তোমাদের জন্য গেট রেডি উইথ মি বানাতে আমার ভীষণ ভালো লাগে, আর তোমরা দেখতেও ভীষণ পছন্দ করো। তো যাই হোক, এখন গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। সবার প্রথম যেটা মনে আসে ব্যাগটা আমাকে এখন গুছাতে হবে। তো আমি আজকে নিচ্ছি এই ব্ল্যাক কালারের ব্যাগটা, যেটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের ব্যাগ, আর এটা ওয়াটারপ্রুফ, তাই জন্য এটাই আজকে আমি নেব। আর পেন, খাতা, যা যা কিছু লাগবে সবকিছুই এখন নিতে হবে। এক চার্জার, এটাও কিন্তু বাদ যায় না। আমার কলেজ যেতে গেলে এই ফোনের চার্জারটা আমাকে নিতে হয়। ব্যাগটা এখন চলো চটপট করে ব্যাগটা বেছে নেওয়া যায়। মামি বেরিয়েছি, একদম মেঘলা ওয়েদার, বৃষ্টিটা না আসে ভগবান করুক, এটাই আর কি চাইছি। বাড়ি থেকে বেরিয়ে সব থেকে বড় কথা হলো আমি কোনো টোটোই পাচ্ছিলাম না আজকে। যেদিন টোটো করে কোথাও যাবো না সেদিন 100টা টোটো দেখতে পাই, আর যেদিন টোটো করে কোথাও যাব তখন একটা টোটোও দেখতে পাই না। দাদা হ্যাঁ, আমার বাড়িতে কলেজ যেতে 20 টাকা ভাড়া লাগে, বাট এই কাকু, এই টোটো কাকু আমার কাছ থেকে একা গেলে নাকি 50 টাকা ভাড়া দিতে হবে। এরকম স্ক্যাম শুধুমাত্র জানতাম ট্যুরিস্ট জায়গাগুলোতে হয়, বাট এই যে স্ক্যামগুলো যে লোকাল জায়গাতেও হয় এবং লোকাল মানুষদের সাথেও হয় তা জানতাম না। যাই হোক, স্টেশন পর্যন্ত এসে টোটো ছেড়ে দিয়ে আরেকটা টোটো ধরে কলেজ যাব। এই বৃষ্টি ভেজা ওয়েদারে কলেজে চলে এসেছে। আমাদের কলেজটা কেন এত সুন্দরভাবে সাজিয়েছে ভগবান জানে, বাট আমাকে এখন সেমিনার হলে ছুটতে ছুটতে যেতে হচ্ছে। আমি এমনি অনেকটা দেরি করে ফেলেছি, তার উপরে আমাকে একটা জেরক্স করাতে হবে। জানি না জেরক্সের দোকানটা কলেজের ভিতর খোলা আছে কিনা, তা নয়তো জেরক্সটা এক্ষুনি করেই নেবো। জেরক্সের দোকানটা বন্ধ, এখন আর কি করা যাবে। হয়ে গেল আমার, আমি কি করবো ভাবতে গেই। ওরে বাবারে, এখন চলে এসেছি সেমিনার হলে। এই হচ্ছে আমাদের সেমিনার হল। ছুটতে ছুটতে যাই। মনকে বোঝা, মনটা কাঁদে নীরবে আজ, হাসির মুখে ঢাকা। সবাই ভাবে সব ঠিক আছে, কেউ কি বুঝে রাখায় ভালো। সত্য খুঁজি বোঝাতে মন, ভালো নেই আজ আমি, হয়তো একটু বন্ধু চাই, তোমাদের সাথেই থাকি।
একটু থেমে থামি। ভুল নয় যদি কাঁদো তুমি, সাহস তো বটেই অশ্রু দিয়ে ধুয়ে ফেলা যায়। কেমন লাগছে? ছোট্ট করে দিলেই সুখ পাও। সাহায্য চাও দুর্বলতা নয়, বরং শক্তি এটাই। মনের যত দুঃখ কষ্ট শেয়ার করলে কমাতে চাই। চলো তবে হাত ধরি, কথা বলি, খোলা মনে মন ভালো থাক, এই প্রার্থনাই আমার রইল সবার কাছে। তো আজকে যে সেমিনারটা অ্যাটেন্ড করতে গেছিলাম সেটা হলো মেন্টাল হেলথ নিয়ে, অ্যান্ড সেমিনারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা টপিকের উপর ছিল। মুক্তভাবে কথা বলা এটা কেবলমাত্র জরুরি নয়, আমার মনে হয়, আমাদের মনে হয় ইনফ্যাক্ট যে এটা এক ধরনের দায়িত্বও বটে। তো আমরা যখন লাইফ স্কিলস কথাটা বলি তখন কি বোঝাতে চাই? লাইফ স্কিলস হচ্ছে, বা লাইফ স্কিলস আর দোজ এসেনশিয়াল অ্যাবিলিটিস যেটা আমাদের জীবনের সিদ্ধান্ত নিতে, আমাদের সমস্যা মেটাতে, আমাদের বিভিন্ন রকমের ইমোশন ম্যানেজ করতে সাহায্য করে এবং ভালো রকম যোগাযোগ স্থাপন করতেও সাহায্য করে। এবার ভাবো একটা পরীক্ষায় ফেল, বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, সেটাকে কিভাবে সামলাবো, ব্রেকআপ কিভাবে সামলাবো, ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকমের অ্যাংজাইটি রয়েছে। হেলথ ইজ নট জাস্ট অ্যাবাউট দি অ্যাবসেন্স অফ ইলনেস, বাট মেন্টাল হেলথ ইজ অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ ইয়োর ওয়েল বিইং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। কখনো কখনো আমরা ভাবি যে আমার তো কোনো বড় সমস্যা নেই, কিন্তু সত্যিটা হলো মেন্টাল ওয়েলবিং শুধুমাত্র ডিপ্রেশন না থাকা বা অ্যাংজাইটি না থাকা সেটা না। মেন্টাল ওয়েলবিং মানে জীবনে আমাদের প্রতিদিন যে ছোট ছোট সবাই হাত এইটা যাদের থাকলে আমাদেরও ভালো লাগবে। এবং এটা পুরোপুরি, এবং আমি প্রথমেই বলে দিচ্ছি, দৃষ্টি যে সংবর্ধনা জানালো পুরোটা কিন্তু দৃষ্টি বানিয়েছে, তো দৃষ্টির জন্য একটা জোর হাত তালি। আমার কথা শুরু করি। প্রথমত কথা আমার খুব কমিয়ে দিয়েছে, আর চমৎকার একটা কবিতা সোমালি দিয়েছে। তারপর আছে, তার কারণ হচ্ছে যে বিজ্ঞানের এটাকে বা ডায়াবেটিস যেটাকে বলি আমরা, হাইপার টেনশন, ব্লাড প্রেশার, প্যালপিটেশন হয়, বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, হাত পা ঠান্ডা হয়ে যায়, নসিয়া হয়, গা গোলায় অনেক সময়তে, পেটের ঠিক তো মানে আসলে এখন ভালো লাগে না, অন্য সময় যেগুলো ভালো লাগতো সেগুলো তখন ভালো লাগে না। কন্ডিশন গুলোর মধ্যে দিয়ে যায়, সেগুলোকে ফেস করতে পারার স্কিলস হচ্ছে লাইফ স্কিলস। ঠিক আছে, 97 এ তারা এটাকে কনসিভ করে। লাইফ স্কিলস এর উপর যে প্রথম বই প্রকাশিত হয় তাদের 97। আজকের এই ব্লগটা আমি একটু অ্যাস্থেটিক ওয়েতে করতে চেয়েছিলাম, বাট আমি জানি না এটা অ্যাস্থেটিক ওয়েতে হয়েছে কিনা। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30, আর এই সময় আমাদের এখন সেমিনারটা শেষ হয়েছে। অমৃতা লাফালাফি করতে গিয়ে পড়ে গেছে। কেমন লাগলো সেমিনার? এই সোমালিকে দেখাচ্ছে 4:30 সময় এখন এখান থেকে বেরোচ্ছি আমরা। আগে রিটার্চের রিভিউটা তো করে নিই তারপর। তো 4:30 সময় আমরা সেমিনার কমপ্লিট করে বেরোচ্ছি। সোমালি অনেক দিন পর আমার ব্লগে আসছে। গায়েব হয়ে যায় তো মেয়েটা, তাই আমি গায়েব হয়েছি। হ্যাঁ ম্যাম একটু পরে যাচ্ছি, 5 মিনিট না 10 মিনিট মতো। হ্যাঁ ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, চা কফি খেতে খেতে যারা ইচ্ছুক তারা অবশ্যই ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করুন। সোশিওলজি ডিপার্টমেন্টে গিয়ে যারা চা কফি খেতে ইচ্ছুক তারা সোশিওলজি ডিপার্টমেন্টে চলে যান। সোমালি নাস্তা আরম্ভ করে দিয়েছে। কিরে আপনার প্লিজ টপের লিঙ্কটা আমাদেরকে দেবেন। ও রেকর্ড করে নিচ্ছে। হ্যাঁ আমাদের রেকর্ড করতে দেয়নি, আমরা দেবো না রেকর্ড। ছাড় না, কি হয়েছে? ওরা
4:45 বাজতে যায় আর সবে মাত্র আমরা সেমিনার হল থেকে বেরিয়েছি। এই খেতে যাবি? তাহলে বাড়ি যাবি? কি কর? এটা এখন ঘুরতে বেরিয়েছে। সেটাই তো বলছি, তো আমার খেতে যাই। কি খেতে যাবি তুই? কলেজ শেষে আমাদের আড্ডা গল্প, না আমি বন্ধ করব না। স্মিতা কলেজ শেষে আমরা স্ট্যান্ডে এখন আড্ডা মারতে চলে এসেছি গাইজ। হ্যাঁ 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 হাই বাই গাই। কিন্তু আমাদের খিদে পেয়েছে, ঠিক আছে, সেই কখন কোন সকালে খেয়েছি, 11টার সময় আমি খেয়েছি, তারপরে কিছু খাইনি। নে নে নে। হ্যাঁ, তো আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি ফিরছি আমরা, আর টাকা সেভ করছি। যে টাকা দিয়ে আমরা আইসক্রিম কিনে খেয়েছি সেই টাকা দিয়ে আমরা টোটো ভাড়া দিয়ে বাড়ি যেতাম, সেটা আমরা সেভ করে নিয়েছি। বল, ভালো খেতে কিন্তু আইসক্রিমটা। হ্যাঁ, এরপর রাস্তায় যেতে যেতে আমি সমনিতা সমালি বাড়ি ফেরবার সময় অনেক গল্প করেছি, অনেক গসিপ করেছি, মানে গল্প যেন শেষই হচ্ছিল না আমাদের। সমনিতাকে ছেড়ে এসেছি আমরা গলিতে, এবার সমালি চলে যাবে, তারপর আমি স্টেশন রোড দিয়ে হাঁটতে হাঁটতে একা একা যাবো। মোটামুটি কত কিলোমিটার হবে কলেজ থেকে স্টেশন? আমি জানি না ভাই। তাই হবে না, সন্ধ্যেবেলা অনেকদিন পর হাঁটছি আমরা। খাবার হজম করছি আমরা, আইসক্রিম খেয়েছি, সব ক্যালোরি খেলাম তো এইটুকু আইসক্রিম, ওটাতেই অনেক কিছু থাকে না, আমরা হজম করে ওটাকে ঝুলিয়ে টাটা, সাবধানে যাস। সমালিকে বাই বলে দিয়ে স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে এসে এখন স্টেশন থেকে ধরেছি টোটো, বাড়ি যাচ্ছি। আর আজকে সেমিনারটা বেশ ভালো হয়েছে এবং আমাদের সবাইকার ভীষণ ভালো লেগেছে সেমিনারটা। বাড়ির মোড়ে এসে এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম, আর ওয়েদারটা কি সুন্দর লাগছিল, আকাশটা দেখতে খুব ভালো লাগছিল। ক্লান্ত হয়ে সারা দিনের শেষে যখন বাড়ির গেটে এসে পৌঁছাই, আলাদা রকমের শান্তি লাগে, জানো তো। মনে হয় কতক্ষণে ফ্রেশ হয়ে একটু নিজের মতো টাইম স্পেন্ড করব। বেরিয়েছি কোন দুপুরে, আর এখন সবে বাড়ি ঢুকলাম আমি। বাড়িতে ঢুকে কোনো রকমভাবে এখন ফ্রেশ হতে পারলে বাঁচি। আর আজকে ওয়েদারটা ভালো ছিল বলে খুব একটা বেশি গরম না লাগলেও প্রচণ্ড ক্লান্ত লাগছিল। যত দিন যাচ্ছে তত কলেজ যাওয়ার এই তাড়াটা আর থাকবে না, কারণ আর কিছুদিনের মধ্যে আমার কলেজ জীবন শেষ হতে চলেছে। আর এই দিনগুলো স্মৃতি হিসেবে আমার ইউটিউব চ্যানেলে আজীবন ভিডিওগুলো থেকে যাবে। আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। এখন সন্ধে হয়ে গেছে, আর এই সবে মাত্র আমি বাড়ি এসেছি, সবে মাত্র আমি বাড়ি এলাম, জাস্ট বাড়ি ঢুকেছি। এখন একটু ফ্রেশ হব, দেন ইচ্ছা আছে একটু গা ধোবো, বাট ওয়েদারটা এতটাই ভালো আছে যে গা দিলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে। বাট সারাদিনের ক্লান্তি কি আর বলি। যাই হোক, এই সবে বাড়ি এলাম সারাদিনের শেষে, এখন ফ্রেশ হব, আর দেখি কি কি করি। তো চলো আগে ফ্রেশ হয়ে নেওয়া যায়। কখন থেকে দেখছেন? সমস্যা মিটে সে একই কথা একই কথা একই কথা। একটা সিরিয়াল বারবার, একটা সিনেমা বারবার হয় না না, একই কথা। ওই যে লাস্টে অভিষেক বললো যে কোনো একটা। সারাদিনের শেষে একটু শান্তি মতো সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সে ম্যাগি বানিয়ে নিয়েছি, আর এখন সেটাই খাচ্ছি। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ইভিনিং স্ন্যাক্স, যখনই টাইম পাই এটাই বানিয়ে খাই। আর আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি, কোনো মতে জাস্ট মুখটা ধুলাম, ধুয়ে এখন এই ইভিনিং স্ন্যাক্সে ম্যাগিটা এনজয় করব। আর এই বলতে পারো সারাদিন আমি কাটিয়েছি, এটা হচ্ছে আমার আজকে গোটা দিনের রুটিন। তো সারাদিন আজকে যা যা কিছু করলাম আজকের ভিডিওতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও।